চাকরি জট কাটাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসি। নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার উপরে বিশেষ জোর। লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের। 16 জুন থেকে 14 জুলাই অনলাইনে আবেদন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে পরীক্ষা। আপনাদের আগে জানালাম, তারপরে আমরা করব। আজকে দেখুন 27 তারিখ হয়ে গেল। তো আমাদেরও তো নোটিফিকেশন করবার জন্য লয়ারদের কনসাল্ট করে, ডিপার্টমেন্টকে কনসাল্ট করে আমাদের কাজটা করতে হবে। সেই জন্য 2 দিন আমরা হাতে রেখেছি। আর তো আমার হাতে টাইম নেই। কিন্তু রিভিউ পিটিশনটা আমরা স্ট্রংলি লড়বো, এটা আপনাদের আমি বলতে পারি। গত মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট 31শে মের মধ্যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে বলেছে। 30শে মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তখনই জানিয়েছিলেন তিনি। সেই মতো শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। সরকারি স্কুলে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এসএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 16 জুন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। অনলাইনে আবেদন করার শেষ দিন 14 জুলাই। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করলে সাধারণ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর পরীক্ষার্থীদের জমা দিতে হবে 500 টাকা। তপশিলি জাতি, উপজাতি, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের দিতে হবে 200 টাকা। পরীক্ষায় বসার ফি জমা দিতে হবে 14 জুলাই রাত 12টার আগে। লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ। প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর। কাউন্সেলিং এবং নিয়োগের প্রস্তাব সংক্রান্ত ঘোষণা হতে পারে 29শে নভেম্বর। বৃহস্পতিবার মধ্যরাতে পরীক্ষার নয়া বিধি প্রকাশ করে কমিশন। নয়া বিধিতে জোর দেওয়া হয় শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়া দক্ষতার উপর। জানানো হয়, লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরে। আগে এটি ছিল 55 নম্বরে। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। আগে এটি ছিল 35 নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর 10। আগেও সর্বোচ্চ নম্বর ছিল 10। শিক্ষকতার অভিজ্ঞতার উপরে দেওয়া হয়েছে সর্বোচ্চ 10 নম্বর। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন দুটি নতুন সংযোজিত হয়েছে। এই দুটি মিলিয়ে সর্বোচ্চ মোট 20 নম্বর রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেধা তালিকা প্রকাশের পর প্রথম কাউন্সেলিং হওয়ার পর থেকে নতুন প্যানেল ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে 1 বছর। বিশেষ অনুমোদনে সেই প্যানেলের মেয়াদ আরও 6 মাস বাড়ানো যেতে পারে। নতুন বিধিতে স্বচ্ছতাতেও বেশি জোর। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 2 বছর লিখিত পরীক্ষার ওয়েমার শিট সংরক্ষণ করা হবে। 2 বছর পর সেগুলো নষ্ট করা হতে পারে। ওয়েমার শিটের স্ক্যান করা কপি 10 বছর পর্যন্ত সংরক্ষিত করা হবে। 2025 সালের 1 জানুয়ারির হিসাবে 40 বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। এছাড়া তপশিলি জাতি, জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। নজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।